গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় ওসমান হাদীর শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়। প্রেস উইং জানিয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে দেখতে গিয়েছিলেন। রাতে ভিভিয়ান বালাকৃষ্ণন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে ওসমান হাদীর চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টাকে বলেন, হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এরপর প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদীর জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবার জন্য প্রচারণা চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার সঙ্গে রয়েছেন তার ভাই, এছাড়া বাংলাদেশি চিকিৎসক ও নার্সরাও অবস্থান করছেন। এ পর্যন্ত আটক ও গ্রেপ্তার 14। হাদীর ওপর হামলার ঘটনায় র্যাব ও পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত 14 জন ব্যক্তিকে আটক ও গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। সর্বশেষ গত মঙ্গলবার অস্ত্র, গুলিসহ ফয়সালের স্ত্রী, বড় ভাই ওয়াহিদ আহমেদ শিপুর বন্ধু মোহাম্মদ ফয়সাল নামের এক যুবককেও গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন সময় আটক ও গ্রেপ্তার করা হয় আরও 13 জনকে। ফয়সালের বাবা মা ছাড়াও বাকিরা হলেন মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, মোহাম্মদ কবির, আব্দুল হান্নান, মোহাম্মদ হিরণ, মোহাম্মদ রাজ্জাক, ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, সামিয়ার বড় ভাই ওয়াহিদ আহমেদ শিপু, ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার এবং হালুয়াঘাট সীমান্তে মানব পাচারকারী হিসেবে পরিচিত সিমিরন দিও ও সঞ্জয় সিসিন। এদের মধ্যে ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফয়সালকে গাড়ি ভাড়া করে দেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া আটক উবার চালক হিরণ ও রাজ্জাককে মামলার আসামি করা হয়েছে। আদালতের মাধ্যমে সাক্ষী হিসেবে তাদের স্বীকারোক্তি রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পাশাপাশি মোটরসাইকেলের ভুল নিবন্ধন নম্বরের সূত্র ধরে 54 ধারায় গ্রেপ্তার আব্দুল হান্নান হাদীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।